আমাদের ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে অনেক দিন পর। এবারে আমরা সব থেকে লোয়েস্ট খরচায় থাইল্যান্ডে ট্রিপ করছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দেখা যাক আমরা কত কম খরচার মধ্যে সব সেট করতে পারি। এখন সংক্রান্তি চলছে, ওদের ফেস্টিভ্যাল, সব জিনিসের রেট হাই। তো আমরা চেষ্টা করবো রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার নতুন জায়গা খুঁজবো যেখানে আমাদের ইন্ডিয়ান 15,818 টাকায় আসা যাবে। 15,818 টাকায় আসা যাওয়া আমাদের ভাইয়ের। আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে, এবারে আমরা যাচ্ছি ইমিগ্রেশন নেই। কেমন লাগছে অনেক দিন পর এক্সাইটেড। আমরা এবারে যাচ্ছি লাউঞ্জ অ্যাক্সেস করতে। তো আশা করছি আপনাদের লাউঞ্জ অ্যাক্সেস কোন দিকে হয় না হয় আর কিভাবে হয় সেইগুলো আপনাদের জানাবো। লাউঞ্জ অ্যাক্সেসের জন্য আগে থেকে কি কি পাসেস লাগে, কি কার্ড লাগে না লাগে, কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেইগুলো পরের ভিডিওতে বলবো। আমরা এখন কোথায় ভাই? আমরা লাউঞ্জে দেখি লাউঞ্জে পিঠে খাওয়ার কাছে ভিড় দেখবেন। দাঁড়ান, এইটা কমন জিনিস ইন্ডিয়ার। ক্রেডিট কার্ড থাকলে আপনি ব্যাংক থেকে প্রায়োরিটি পাস নিয়ে আসতে পারেন। এবারে রেট থাকবে ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড যেটার মধ্যে পাওয়া যাবে, সেইগুলো ব্যাংক থেকে বললেই বলে দেবে কিসে কিসে আপনি কার্ড চাইতে পারেন। আপনার যদি ইন্টারন্যাশনাল ট্রাভেল বেশি হয় তাহলে আপনি ব্যাংকে বললে ব্যাংক আপনাকে রেকমেন্ড করে দেবে এই কার্ডটা আপনি নিতে পারেন। সব থেকে বাজে হচ্ছে ফরেক্স কার্ড, কোনো দিন নেবেন না আপনার কোনো টাকা 3.5% ওতে ঢোকালেও টাকা কাটবে, বার করলেও টাকা কাটবে। ওতে বেটা আমি ডাইরেক্ট গিয়ে সোয়াইপ করে নেবো বা ডাইরেক্ট গিয়ে এটিএম থেকে বার করে নেবো, আপনার অনেক কম পড়বে। আর তাছাড়া ডাইরেক্ট ফরেক্স এক্সচেঞ্জ থেকে আপনি বেরিয়েছে, নিউ গ্লোবাল গোল বেরিয়েছে, ওদের কম চার্জেস থাকে। তো আমাদের ভাই মেক মাই ট্রিপ থেকে ডাইরেক্ট নিই না ক্যাশ নিয়েছি, তোমার ডেবিট না ইয়ে এক্সচেঞ্জ ডাইরেক্ট বাড়ি বসে। এবারে মানে ফিচার্স দিয়েছে মেক মাই ট্রিপ, বাড়ি বসে একদম আপনি ডাইরেক্ট ভাট আদার কারেন্সিও নিতে পারেন, আপনাকে যেতে হবে না, টাকার ভয় না, শুধু পেমেন্ট করুন ঘরে বসে নিন। এটা হচ্ছে আমাদের স্মোকিং জোন, যারা আছেন স্মোক করতে ভালোবাসে এইখানে কাউন্টার আছে। এটা 8 আর 9 নম্বর গেটে। এটা হচ্ছেন গেট নাম্বার 9, গেট নাম্বার 8, তার ঠিক অপোজিটেই আপনারা এই স্মোকিং জোনটা পেয়ে যাবেন। আমার বন্ধু কিনছে এখন। আমাদের চেক ইন হয়ে গেছে, এবারে আমরা প্লেনে উঠবো। তো আশা করছি দেখি ঠিক টাইমেই পৌঁছে যাব, লেট দিলে হবে না। আমাদের ব্যাংককের টাইম হচ্ছে 4:30। তো এখানে ইন্ডিয়া থেকে আমাদের থাইল্যান্ড ওই 1.5 ঘন্টার মতন ডিফারেন্স আছে। কতক্ষণ লাগবে? এখান থেকে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা ওইখানে পৌঁছাবো 4:30, ওখানে 1.5 ঘন্টা আমাদের থেকে আগে। তো এবারে দেখা হবে নেক্সট আমাদের ব্যাংককে ডমিয়াম সকালবেলা। তো আজকের জন্য মোটামুটি শেষ, প্লেনে উঠবো, ওইটা দেখানোর কিছুই নেই। তো নর্মাল জিনিস। আর হ্যাঁ কোজি এয়ার এশিয়ার 7 কিলো রেট কম, এটা একটা সুবিধা। এয়ার এশিয়া 7 কিলো ম্যানেজ করতে পারলে তাহলে এটা অনেক টাকায় আপনার কমে যাবে। 6,400, তোমার 6,800। আমার 6.8 আর আমার বন্ধুর তোমাদের 6.4, এইটাতেই হয়ে গেছে। ছেলেদের জন্য ঠিক আছে, ফ্যামিলিদের জন্য একটা হয়তো লাগে 20 কিলো লাগবে। আশা করছি আমাদের সিটে এসে সিটে বসে পড়া গেছে। আমাদের এয়ার এশিয়ার একটাই প্রবলেম, একটু কোজি, কিন্তু ভালো, খারাপ না, অত কম খরচা ছিল। হ্যাঁ নামে ইতনাই ছিল, এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না, যা দিচ্ছে তাই। বাচ্চাদের স্টোরি শুনবে, ভূতের গল্প পুরো একদম পুরো বানিয়ে রেখে দিয়েছে, একদম লিস্ট আছে পুরো একদম ভূতের গল্প, তোমরা শুনতে পারো। আমার ডাব্বা প্যাটেলের মানে সিরিজ নামানো আছে, আমি ওইটা দেখবো, হাফ দেখা হয়েছে, ওই হাফটা দেখলে মোটামুটি শেষ হয়ে যাবে। তো আশা করছি আপনার সবাই ভালো লাগবে ট্রিপটা। তো আপনার সাথে আবার দেখা হবে। চলো, থ্যাংক ইউ।
সবসময় বড় প্লেয়ার। আমাদের দারুণ সিলেক্ট করেছে, আমাদের দারুণ লোকাল দল দিতে হবে। আমাদের থাইল্যান্ডের স্পেশাল যেখানে জিনিসে ওরা আইস দিতে ভালোবাসে, যেরকম আমার দাদা সব কিছুতে আইস, সব কিছুতে আইস। ঠান্ডা গরম যা হোক আইস তাই খাই দেখে মনে হচ্ছে বিয়ারের মতো, কিন্তু এটা জল খুবই সুন্দর। তো আপনারা ট্রাই করে দেখবেন। এখানে বাস 155 155 থাকে ডাইরেক্ট ডমগুলি এয়ারপোর্ট থেকে আমরা চলে যাবো পাঠায়। ডমগুলিও যেতে হবে না, আর আদার্স প্রাইভেট ট্যাক্সিও ভাড়া দিতে হবে, অনেক কম খরচায় ডাইরেক্ট পাঠায়। কোনো বাস স্ট্যান্ডে হবে না, সেই লোকেশনে আমরা বলে দেবো যে কোথায় যেতে হবে। আমরা এবারে ডনম্যান এয়ারপোর্টে ঢুকছি, বাস থেকে নেমে গেলাম, প্রায় অ্যারাইভেল শেষ করলাম। আমরা এয়ারপোর্ট গেট নাম্বার 2 থেকে বেরিয়ে মসজিদ টার্মিনালে যাবো। ওইখান থেকে আমরা পাটায়ার বাস করে যাবো। এখান থেকে মাত্র 30 মিনিট, কোনো চাপ নেই। এয়ারপোর্ট থেকে বেরিয়ে লেফট সাইডে বাস টার্মিনাল করে দিয়েছে। বাস টার্মিনালে উঠে আরামসে বাসের জন্য দাঁড়াবে। A1 বাস আছে, A1 বাসে উঠে যাবে। উঠে গিয়ে ডাইরেক্ট মসজিদে লাস্ট টার্মিনালে নেমে যাবে। 30 ভাট করে নেবে। 30 ভাট মানে ওই ইন্টু 2.5 একটা অ্যাপ্রক্স ক্যালকুলেশন করে নেবে। ওরকম কতটুকু লাগবে ওইখান থেকে পাঠায়। অথবা আমাদের এয়ারপোর্টের ভিতরেই একটা কাউন্টার আছে, যেটা 6:30 থেকে বাস, কিন্তু ওদের লিমিটেড সিট আছে। একটা বাস বেরিয়ে গেলে আবার 10টার সময়। তো ইটস বেটার ডাইরেক্ট আমরা এই বাস টার্মিনালে চলে আসলে বেটার। তো বাস টার্মিনালটা খুবই সুন্দর, মানে লোকজনও কম, যে অনেক ভিড় ওরকম না, পরস্পর বাস আছে চাপ। আমাদের বাস ছেড়ে দিয়েছে এয়ারপোর্টের আমাদের টিকিট কাটতে হবে। বাসের টিকিট কাটতে মেশিনটা হচ্ছে একটু আমাদের আধা গেট একটু বেশি। আমাদের মেশিন আছে, মেশিন নিয়ে এদের হাতে কাটা বক্সের জিনিস দেখাচ্ছি আপনারা। আমরা কোথায় এলাম স্যার? মসজিদ বাস স্ট্যান্ড এসে গেছি, চাঁদু চক। এইখান দিয়ে আমরা পাটায় যাওয়ার বাস ধরবো। তো মোটামুটি কতক্ষণ লাগলো? মোটামুটি 25 মিনিটের মতন লাগলো এয়ারপোর্ট থেকে। আমরা এসে গেছি, এবার নামার টাইম হয়ে গেছে। এখানে গেট খুলে যাবে। এইখান থেকে গেট নাম্বার 9। আচ্ছা, ওইখান থেকে বললো গেট নাম্বার 9 ইনসাইড করছে। আমরা গেট নাম্বার 9, আমরা গেট নাম্বার 2 এ নেমেছি। আমাদের ওইদিকে যেতে হবে, গেট নাম্বার 9 বলছে। চলো আমরা যাই ভিতরে। বাস থেকে নামলাম, বাস থেকে নেমে বাস টার্মিনালের ভিতরে আমরা ঢুকছি। বাইরে 140 ভাটে আমাদের ভাই বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকতে বলছে।
তো বাইরেও কাউন্টার ছিল কিন্তু এটা হচ্ছে 7-Eleven ফেমাস। কি নিবি এখন? আমার ভাই সিগারেট খাওয়ার জন্য লাইটার নেবে, সিগারেট না খেতে পেয়ে মরে যাবে, তো আমি বাঁচাচ্ছি ভাইকে যে কি লাইটার কিনে আনা হচ্ছে 7-Eleven থেকে। হাঁপানি রোগ চালু হয়ে গেছে ভাই। ভাই ভাইয়ের সাথে ধোকা হয়ে গেছে। ভাই লাইটারটা দেখাও দেখি, 38 ওয়াটের লাইটার, 38 ইন্টু এটা হচ্ছে 38 ওয়াটের লাইটার, ক্রিকেট খেলার লাইটার। এটা হচ্ছে পাটায়া বাস স্ট্যান্ডের কাউন্টার, গেট নাম্বার 2 এর সামনেই, গেট নাম্বার 2 এর রাইট সাইডে। 1 ঘন্টা পর এটা গেট নাম্বার 1, সামনেই 140 করে পাটায়া। আর আমাদের বাস টিকিট কাটা হয়ে গেছে, 140 ভাট করে নিল। এবার 42 নাম্বার গেটে যেতে বলেছে। এবার দেখছি কোন দিক দিয়ে 42 যাবো আমরা। গেট নাম্বার 42। ওকে 42 আমাদের আটকালো, জিজ্ঞাসা করলো টিকিট কই। গেট নাম্বার 42, আমরা ভিতর দিয়ে যাচ্ছি। বাস স্ট্যান্ড খুবই বড়, সুন্দর, এসি। এটা হচ্ছে বাসের ভিতরে, বাস যেখানে দাঁড়ায়। এইখানে পরস্পর কাউন্টিং নাম্বার আছে 27, 42তে যেতে। এইখানে আসলে কাউ সেরকম প্রবলেম হবে না, সব জিজ্ঞাসা করে কাজ করলেই হলো। ওদের জিজ্ঞাসা করলে ওরা খুব কোঅপারেটিভ, যা জিজ্ঞাসা তার উত্তর পেয়ে যাবেন আপনারা। কোনো issue হবে না। হ্যাঁ, সব লোকেরা ছুটে ছুটে উঠছে। এই বাসটা আমাদের কি না সেটা বুঝতে পারছি না, তো দেখা যাক, সামনে যাই, গেলে বুঝতে পারবে এই বাসটা আমাদের। এই আমরা 42 বাস স্ট্যান্ডে এসে গেছি, লোকেরা উঠছে। আমাদের সিট নাম্বার আছে নাকি? সিট নাম্বার 7 না না, 7:30 next bus ওকে, নো গট ইট, থ্যাংক ইউ। এই বাসটা আমাদের না। হ্যাঁ, আমাদের 7:30-এ বাস আছে, তো এই বাসটা আমাদের না। তো আমাদের যে বাস কন্ডাক্টর দেখালাম টিকিটটা, ও বললো এটা আমাদের না। 7:30 করে ফেলালো। তো আমরা মোটামুটি এখনও ওয়েট করতে হবে। এখন এদের টাইমিং বাজছে মোটামুটি ওই 6:50, তো এখনও 40 মিনিট আমাদের ওয়েট করতে হবে। আমাদের ভাই বাথরুম গেল, এবারে একটুখানি স্মোকিং করবো, স্মোক করতে চায়। জলের বোতল কিনে নিয়েছি দলফাট দিয়ে, 500। সামনে সিট দিয়ে দিয়েছে আমাদের, কিচেন যাচ্ছে, আমাদের ব্যাগ রেখে দিয়েছি। মোটামুটি 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। এখন বাজছে আমাদের 7:20, মোটামুটি 9:30টার মধ্যে আশা করছি ঢুকিয়ে দেবে। 9:30 থেকে 10টা। এদের এখানে টাইমিংটা খুব মেনটেন করে, সেই কারণে মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যে ঢুকিয়ে যাবে। তারপরে চেকিং তো সেই হবে 2টোর সময়। তো গিয়ে আগে ব্রেকফাস্ট করার জায়গা দেখবো, কোথায় ব্রেকফাস্ট করা যায়, বা 7-Eleven আছে, এখানে যে কোনো খাবার পাওয়া যাবে। তো তারপরে চেকিংয়ের জন্য আমরা কথা বলতে যাবো। চলো আবার দেখা হবে এবারে পাটায়াতে। আমরা এইখানে চেক আউট করছি বাসে করে। এটা হচ্ছে চাঁদচক বাস টার্মিনাল। আমরা পৌঁছে গেছি 2 ঘন্টার মধ্যে পাটায়া। এবারে আমরা টুকটুক গাড়ি নেবো, এবার ডাইরেক্ট যাবো। এইগুলো হচ্ছে টুকটুক গাড়ি, গোল্ডেন সি দেখিয়ে দাও। গাড়ি ভর্তি হয়ে গেছে, এরপরে এই গাড়ি ভর্তি হবে। গাড়ি চালু হওয়ার আগেই টাকা নিয়ে 50 টাকা। এখানে আপনাদের ডেস্টিনেশন, এখানে
চলো পৌঁছে গেছি। এখন আমাদের হোটেলে চেক ইন হয়নি, কারণ 2টো থেকে চেক ইন, তো তার জন্য আমরা আগে খাবার দেখছি। আমাদের দেশি খাবার কেনা যায়, এখানে 7-11 আছে, এইখানে মোটামুটি সব আমাদের মোড়ের মতন আইটেম পেয়ে যাবেন A to Z। তাই আমরা কিনলাম সকালবেলা পাউরুটি কলা ডিম, পাউরুটি কলা ডিম ওই দিয়ে খেয়ে আজকের দিন আমরা চালু করব। এবারে দেখছি আমরা সিম, আমরা এয়ারপোর্টে সিম নিইনি, আমরা ভেবেছিলাম এইখানে এসে লোকালে কোনো সিম নিয়ে নেবো। তো এখন দেখছি, আগে তো 7-11-এ পেয়ে যেতাম, কিন্তু এখন নেই। তো দেখা যাক, আগে দেখি। আমরা এই বাইকটা নিতে চলেছি 300 ভাট দিয়ে পার ডে। তো এখন আমরা চেক করে নিচ্ছি কোনো স্ক্র্যাচ আছে কি না। এখনই আমরা বাইক রেন্ট করে নিয়েছি। তো সকাল থেকে হাঁটা হচ্ছিল, তো সেই জন্যে বাইকে করে অনেকটা দূর যাওয়া যাবে, সেই কারণেই আমরা বাইকটা রেন্ট করে নিলাম 300 ভাটে। তো এইটা কমন রেট, দেখি এর থেকেও কম হবে ওরকম কোনো মানে নেই। 300 ভাট ইজ আ স্ট্যান্ডার্ড রেট ইন পাটায়া, মানে যে কোনো জায়গায় থাইল্যান্ডে। এবারে গাড়ি টু গাড়ি ভ্যারি করছে। তো আশা করছি আপনারা আসলেও যাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে তারাই পাবে। আর ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আমাদের কলকাতাতেই অপশান আছে, যেখানে গিয়ে আপনার অ্যাপ্লাই করলে 2-3 মাসের মধ্যে পেয়ে যাবেন। তো এইখানে আউট অফ কিছু কান্ট্রিজ আছে, সেইখানে আপনাদের ওই ইন্টারন্যাশনাল লাইসেন্সটা ইউজ হবে, আপনারা ইউজ করতে পারেন। তো আশা করছি আপনারা ওই রাইডটা এনজয় করবেন, আর আমরাও এক্সপ্লোর অনেক বেশি করতে পারবো এই বাইক নিয়ে। Careful when you park, you have to check this because if you park wrong. গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমাদের হোটেলে রুম দেয়নি, কারণ এখানে চেক ইন হচ্ছে 2টো থেকে, তার আগে কোনোভাবে রুম দেয় না। তো আমরা মোটামুটি 7-11 থেকে কলা ডিম পাউরুটি কিনে নিলাম, পিকনিক স্টাইলে আমরা খেয়ে নিলাম ব্রেকফাস্ট। নর্মাল খাবার, মানে থাই ব্রেকফাস্ট করলে যারা করার ইচ্ছা তারা করতে পারে, কিন্তু আমরা তো খেতে পারি না মানে সব রকমের খাবার। তো সেই জন্য আমরা জাস্ট আজকে নর্মাল খাবার খেলাম, কালকে ট্রাই করা যাবে। তো এখন আপাতত বসে আছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি ওয়াশরুমে গিয়ে, এবার একটু বেরোবো। মেন উদ্দেশ্য হচ্ছে এইখানে আসার, সংক্রান্ত ফেস্টিভ্যাল চলছে, তো কিছুক্ষণ পরেই সংক্রান্ত ফেস্টিভ্যাল স্টার্ট হয়ে যাবে। তো আমরা ওইখানে জয়েন করব। তো ওইখানে কেমন মজা, কেমন লোকেরা সেলিব্রেট করে সেইটা আপনাদের দেখাবো। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। ওনাদের এইটা হচ্ছে থাই নিউ ইয়ার। আমাদের যেরকম পয়লা বৈশাখ, আমাদের বাঙালিদের পয়লা বৈশাখ, সেরকম থাইল্যান্ডে সংক্রান্তটা ওদের নিউ ক্যালেন্ডার ইয়ারের জন্য ওরা সেলিব্রেট করে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। রেডি হয়ে গেছি, এবারে আমরা স্কুটি রেন্ট করে নিয়েছি। তো এবার আমরা যাব বিচের দিকে। তবে দেখা যাক কী হচ্ছে না হচ্ছে সংক্রান্তে, কোথায় কোথায় মানে ফেস্টিভ্যাল স্টার্ট হয়ে গেছে। এদের এইখানে জল খেলা, আমরা যেরকম হোলি খেলি, হোলিতে এরা নিউ ইয়ার ফেস্টিভ্যালে ওরা সব জল খেলে, সব জল দিতেই থাকবে। তো গরমে জল যে কেউ খেলতে পছন্দ করে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো লেটস গো। আমাদের স্কুটির কাছে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের স্কুটি।
ফল খেতে হবে, ফল। এইখানে আসলে সবসময় আমাদের ফল খেতে হবে, ফলের দাম একদমই কম। এইখানে ফলের দাম কম, জুসের দাম কম, এইখানে খেয়ে খুব মানে শান্তিতে থাকে। এইখানে এদের এরকম জাল গাড়ি পাওয়া যায়, এই জাল গাড়িতে উঠে কোনো সময় 20 ফাট, কোনো সময় 50 ফাট, কোনো সময় 10 ফাট, ডিপেন্ড করছে তোমার লোকেশন কোথায় কোথায় যাবে। বিচের দিকে ওয়েদারটা খুবই সুন্দর। আমার আর তোমালের লাকটা খুবই ভালো যে এরকম ওয়েদার পেয়েছি এপ্রিল মাসে। আগের বছরে খুবই গরম ছিল। লুকিং ফর গান, হাউ মাচ ইজ? 299 ভাট। একটাই নিয়ে হ্যাঁ একটাই নিয়ে নিন। অন্য দেখ এইটা কি, পাশেরটা কেমন? বড় মাছ। আমাদের শেখাবে কীভাবে গানটাকে ইউজ করতে হয়, তো আমরা ভালো ইউজ করতে পারি। হ্যাঁ বন্ধু কীভাবে মারবো সেইটা এখানে গান। এটা 299 ভাটে কীভাবে চালাবে। ওকে জল ঢালতে বলছে, ঢালো জল ঢালো। আমরা সংক্রান্তির জন্য আমরাও রেডি হচ্ছি, জল ঢেলে। আমাদের বন্ধু পিছনটা Biết nè, coiดูnước lon tham nè. 1, 2, 3, 4, 5, 6. 1, 2, 3, 4, 5, 6. Còn được no put nè, cần nước 1, 2, 3, Slowly. 4, 5. Okay nè. থ্যাংক ইউ। এবার বন্ধু কিনে নিচ্ছি, আমরা সংক্রান্তির জন্য রেডি হয়ে গেছি। আমাদের দাদা পোস্ট দিয়ে জল মেরেও দিয়েছে। এবারে আমরা যাচ্ছি স্টার্ট করবি, আমরা আগে করে দিলাম উদ্বোধন। এবারে হ্যাঁ আমাদের লোকেদেরই গুলি মারছি, সব পানি রেডি আছে, এগুলো সব ড্রাম আছে, এই ড্রামের জলে সব খেতে। হ্যাঁ 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 আমরা এখন কোথায়? পাটায়া। এখানে আমরা এখন কি করতে এসেছি? গুলি মারতে এসেছি। গুলি মারতে এসেছি, বন্দুক চালাতে এসেছি। আমরা এখনো কেউ স্টার্ট করেনি গুলি চালানো। না বাচ্চা দুটো দেখলাম গাড়ি থেকে মারছে। আমরা অনেক সকাল সকাল খেলতে চলে এসেছি। সবাই তো ঘুমিয়েছে রাত্রিরে, আর উঠবে সে 11টা-12টার পরে, আর আমরা তো উঠেই রয়েছি, ঘুমিয়েছি কোথায়? এখানে আসবে, এখানে চেক করবি, কি করেন প্রত্যেক দিন একবার চেক করে। ওকে আচ্ছা তাহলে ওইটা আমরা ঘুরে আসবো, আমরা চেক করবো তারপর। ওকে এইখানে চেকিং হয়, এই হ্যাঁ। জায়গাটা দেখে দিন, পাটায়া। হিলটন। এটা পুলিশ স্টেশন কি? পাটায়া পুলিশ স্টেশন। ওকে এটা পাটায়া পুলিশ স্টেশন। এইখানে চেকিং হয়, কেউ যদি বাইক রেন্ট আউট করে এইখানে এই সিগনালে আপনাদের চেকিং করবে, ভয় পাওয়ার কিছু নেই। এইখানে যদি প্রপার ডকুমেন্টস থাকে, প্রপার ডকুমেন্টস থাকলে আপনাদের প্রপার ডকুমেন্টস দেখেই স্কুটি দেবে, তো সেই নিয়ে ভয় করার নেই, তো অত চাপ নিতে হবে। ইন্টারন্যাশনাল লাইসেন্স না থাকলে বাইকই রেন্ট নেবেন না। হ্যাঁ ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকলেই তোমাদের দেবে। যেমন এই ভাইয়ের ইন্টারন্যাশনাল লাইসেন্স অনেক দিন ধরে আছে, অনেক কান্ট্রিতে বাইক চালিয়েছে, তো এই নিয়ে চাপ নেই। 2026 পর্যন্ত আবার রিনিউ করতে হবে। 2026 পর্যন্ত আছে। আর যদি আপনাদের কারোর কীভাবে প্রসেস করতে হয় তাহলে বলবেন, আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আপনাকে সব ডিটেলস বলে দেওয়া হবে। $125 লাগবে 3 বছরের জন্য ইন্ডিয়ান লাইসেন্স। আপনার লাইসেন্স থাকতে হবে, তাহলেই হবে, ইন্ডিয়ান লাইসেন্স থাকতে হবে, তারপরেই হবে। বাকি ডিটেলস আমরা এর পরে দিয়ে দেবো, যে কি আপনার যদি ইন্টারেস্টেড থাকবেন কমেন্ট করবেন, আমরা আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, ডিটেলস দিয়ে দেবো। ওখানে এসে আমাদের মন খুশ হয়ে গেছে ডিউ টু ওয়েদার। আমরা এক্সপেক্ট করিনি যে এত ভালো ওয়েদার পাবো। বৃষ্টি হতে পারে, হ্যাঁ বৃষ্টি হতে পারে, কিন্তু এখন তো জলেরই মৌসুম, এরা তো জল খেলতেই ভালোবাসে।
তো আমরা জল খেলবো, ওপরেওয়ালাও আমাদের সাথে জল খেলবে, ওপরেওয়ালাও বৃষ্টি দেবে, আমরাও বৃষ্টি খেলবো নিজেদের মধ্যে। এটা এখনো তৈরি হচ্ছে, 2 বছর ধরে তৈরি আছে। ওই ইয়েটা অনেক, এখানে তো ওই ইয়ে আছে জেটিটা, হ্যাঁ আপনাদের, ওয়াকিং স্ট্রিট। হ্যাঁ অনেকটা হাঁটতে হবে। আপনাদের মানে এয়ারপোর্ট থেকে বেরোনো থেকে নিয়ে বেশি দূর না কিন্তু আমাদের হোটেল থেকে আসা আসা কোনো ব্যাপার না, কারণ এয়ারপোর্টে আপনি ইমিগ্রেশন শেষ করবেন, তারপরেই না একজনকে চালু করতে হবে তাদের। তো পানি শেষ করিস না, আর পানি কিনতে হবে না, এখানে পানি মনে হয় সাইডে রাখা থাকে। তো গলির মধ্যে থেকে এই বন্দুকগুলো কিনবেন, অনেকটা রেট পাবেন। রাস্তার দিকে হলে আপনার রেট বেরিয়ে যাবে, মেন রোডের উপরে আপনাদের 400 বাট, 500 বাট, 700 বাট ডিপেন্ড করছে কী গান নিচ্ছেন, কিন্তু গলির মধ্যে যেইগুলো কাউন্টারগুলো আছে ওদের রেট একটু কম। তো আপনারা দেখে শুনে বুঝে শুনে কিনবেন, তাহলে আপনাদের কিছু টাকা কম হয়ে যাবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে কি এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন থেকে বেরোলাম, বেরিয়েই নিচে নেমে ডান দিকে বেরোবেন, মানে গেট নাম্বার 2, গেট নাম্বার 1 ওইদিকে যাবেন। প্রথমে ট্রাই করবেন তাড়াতাড়ি গিয়ে, একটা ডাইরেক্ট পাটায়ার বাস পাওয়া যায় 155 ফাটে, তো ওই বাসটা যদি পেয়ে যান তো খুব ভালো। আর যদি না পান, তার গেট থেকে বেরিয়ে ডাইরেক্ট আপনি বাস স্ট্যান্ডে চলে যাবেন, A1 বাস ধরবেন আর চলে যাবেন মসজিদ বাস স্ট্যান্ড, ওটা ওটা 30 বাট, 30 ফাট আপনার ডংমিয়াং থেকে 30 ফাট, আর ওইখান থেকে 140 বাট, ওইখান থেকে 140 বাট প্রত্যেক আধা ঘন্টা পরপর বাস আছে। তো বাসের জন্য চাপ নেই। আর যেইখানে নামবেন পাটায়াতে নামবেন, নামার পরে কি করতে হবে, পাটায়া থেকে নেমে পাটায়া থেকে নেমে জাল গাড়ি ধরতে হবে, 50 বাট নেমে হোটেলে নামিয়ে দেবে। ওকে, তার মানে পার হেড 50 টাকা ভাড়া। হ্যাবক কোনো মানে কষ্ট ঝামেলা চিন্তা কিভাবে যাব না যাব ওরকম কোনো ব্যাপার নেই। তো ওই নিয়ে চাপ নিতে হবে না আপনাদের, আমরা ওইভাবেই এলাম। তো রেট অনেক কমে, আপনারা যদি গাড়ি নেন তো পার হেড এক একজন অনেক পড়ে যাবে, 2000 ভাট কত মোটামুটি পড়বে একটা 4 হুইলার নিলে, হোটেল নিলে প্রাইভেট গাড়ি নিলে ওই 1000 থেকে 1500 ভাট, 1000 থেকে 1500 ভাট। না হ্যাঁ, 4 জন হলে মিনিমাম 400 থেকে 500 ভাটের মতন পড়বে। তো ইটস বেটার আপনার এইখান থেকে এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট যদি নেন 155 ভাটই পড়বে, তো অনেক কমেই হয়ে যাবে। এবারে এলাম আমরা 7-11-এ, কিছু জিনিস, খাবার জিনিস, কিছু মুখে মাখার জিনিস নেবো, কেন ময়শ্চারাইজার এই গরমে বিচে ঘুরলে একটু সানস্ক্রিনও লাগবে। তো সেই জিনিসগুলো আমরা চেষ্টা করবো নেওয়ার। এখানে অনেক জিনিস আছে, মানে মোড়েরই মতো, কিন্তু মোড়ের থেকে আইটেম অনেক বেশি। বিভিন্ন রকমের ফেস প্যাক, গরমে ঘেমে যাবেন, মুখে লাগিয়ে নেবেন, কোনো চাপ নেবেন না। এইখানে এরা সব উপায়, $2 ড্রিঙ্কস নিয়ে গেলে $2 ড্রিঙ্কস, এখানে ড্রিঙ্কসের আইটেম আছে। চকলেট খাবে না ইয়ে বানানা খেতে পারি, এটা মিক্সিং করে আইস দিয়ে সব করে। আইস দিতে লাগবে না, আমরা র খাই, আমাদের র জিনিস খেতে ভালো লাগে। আর কিছু নেবে? না আপাতত না, আবার তো আসবে, ওই গ্লাস নিয়ে নেবো পরের বার, ওই শেকটা বানাবো। ওইখানে লাইনে দাঁড়িয়ে এই ড্রিঙ্কসটা কিনলাম, বানানা শেক। আমার ভাই কিনলো স্ট্রবেরি, স্ট্রবেরি আমার স্ট্রবেরি বেশি ভালো লাগে। ইয়ে হালকা লাইট মিষ্টি, হ্যাঁ লাইট মিষ্টি থাকে, খুবই সুন্দর। আর গাঢ়, হ্যাঁ, গাঢ়। দুধটা খুব গাঢ়। যে কি খুব মিষ্টি হবে ওরকম না, এরা মিষ্টি বেশি খায় না। 20 বাটস, 17 বাট থেকে 20 বাটসের মধ্যে দাম। খেলা চালু হয়ে গেছে, যে যাকে পাচ্ছে পানি মেরে দিচ্ছে, ফোন সামনে রাখতে হবে, ফোন ভিজতে ভিজতে বেঁচে গেছে। তো এখন খুবই চাপে, এখন কোথা দিয়ে গুলি আসবে, কোথা দিয়ে বোম আসবে বোঝা মুলতানি মাটিগুলো মেরেছে। এইখানে মুলতানি মাটি খুব মাখে, আর গলি গলি ভিতর দিয়ে সব বন্দুক নিয়ে একদম কোথা দিয়ে গুলি মেরে দিচ্ছে বোঝা মুশকিল। এদিকে নেই, আগে যেতে হবে। হ্যাঁ চ, এই দেখুন এইখানে বসার জায়গা আছে, মানে শ্যাক মতন করা আছে,
এটা আমরা এখানে বলেছি সেটা পিএর জায়গা, ওই ওই 50-100 ভাগ ওইখানে বসলে দীঘার মতন 50 থেকে, হ্যাঁ 50 থেকে 100 ভাগ। কিন্তু আমরা ফ্রির জায়গা খুঁজে নিয়েছি এইখানে বলেছি এই দেখুন। বাজেট ফ্রেন্ডলি ঘুরতে হবে। হ্যাঁ তা আমাকে পুরোপুরি ভিজিয়ে দিয়েছে এরা, বাচ্চারা বেশি, বাচ্চা যেখানে পাচ্ছে সেখানে গুলি মেরে দিচ্ছে, ছাড়াছাড়ি সিন নেই। তো এইখানে আজকে কেউ কিছু বলবে না, যে যাকে পারে ও জল দিয়ে মারে, বালতি ধরে মারতে পারে, কোনো ব্যাপার না। আমরা এখন ফ্রুটস খাচ্ছি, পাইনাপেল আর ওয়াটারমেলন, গরমের জন্য খুব দরকার। কেমন টেস্ট? মস্ত। এদের একটা মশলা দিচ্ছে পাইনাপেলের সাথে, খুবই সুন্দর, মানে টক ঝাল মিষ্টি, আমাদেরই মতন হালকা একটু ঝাল। আপনার ট্রাই করতে পারেন। ঝাল বেশি খাই এরা। টেস্টি। 20 ভাগ করে। 20 ভাগ করে মাত্র, কম, অনেক কোয়ান্টিটি ভালোই আছে। আর ডাইরেক্ট আপনার ফল, এতে কোনো ভেজাল মেশানো নেই, চিনি নেই, কিছু নেই, ঠান্ডা বরফের মধ্যে রাখে, সুন্দর খেতে। আপনারা ট্রাই করতে পারেন। এখন আমাদের পিকনিকে পার্টি চলছে, এইখানে অন রোড থাকা, যে যাকে পারে জল ছড়ে, যে যাকে পাচ্ছে জল ছড়ে দিচ্ছে। এটাই মজা আলাদা, এরকম এনজয়মেন্ট, এরকম ফেস্টিভ্যাল পাওয়া যাবে না। ওই জন্যই আমি রেকমেন্ড করবো সবাইকে আসার জন্য, যে কি সংক্রান্তির টাইমে একবার হলেও থাইল্যান্ড সবাই খাবে, মাঝে জায়গায় কোনো ব্যাপার। যারা জলতঙ্ক আছে তারা আসবে না, জলতঙ্ক আছে। ঠান্ডা জল যখন ছড়ে, যখন পোত ফেটে মাথাটা গরম হয়ে এখানে বরফ থেকে আসছিল, এখানে মাথায় বরফ থেকে গায়ে লাগিয়ে দেবে। এই যে এটা হচ্ছে বড় লীলা ইন্ডিয়ান ক্লাব। এইখানে সবাই বন্দুক মারার জন্য আগে থেকে রেডি হয়ে আছে। পিছনেও মারছে গুলি, সামনে দিয়েও মারছে গুলি, যেই দিকে পাচ্ছে এইটা নিচে আবার অন্ধ করেছে, মশলা করেছে, এইটা আলাদা করেছে না মশলা। আমাদের হাতে এই জল আছে, এই জল থেকে কেউ জল দিচ্ছে না। আমরা এখন বাকি স্ট্রিটে আছি, খুব বৃষ্টিও হচ্ছে, তার সাথে সংক্রান্তের ফেস্টিভ্যালে খেলাও হচ্ছে। কোন দিক দিয়ে জল আসছে বোঝা মুশকিল। আমাদের হাতে লাস্টে এই বোতল পেয়েছি, জল ছুটবো, আমাদের বন্দুক ঘরে ভুলে রেখে চলে এসেছি। ওই দিক দিয়ে উঠতে হবে, ওই দিক দিয়ে